আমাদের আলুর চিপস রেডি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই, তা তোমরা গলার ভয়েস শুনি আশা করি বুঝতে পারছো, যে কারণে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। ঘরোয়া পিয়ালির সবুজ সকালে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই আলুর চিপসগুলো তৈরি করার জন্য আলু কাটাটা তোমরা তো আগের ভিডিওয়ে দেখেইছো। এগুলো অল্প একটু সামান্য নুন আর একটু ফটকিরি দিয়ে গরম জলে হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম। তারপর এই চিপসগুলোকে জল ঝরিয়ে একটা ঝুড়িতে রেখে একটা যে কোনো সুতির কাপড় পেতে একটা একটা করে রোদে ভালো করে শুকিয়ে নেব। রোদে ভালো করে শুকনো হওয়াটা খুব প্রয়োজন, তা নইলে আলুর চিপসগুলো নষ্ট হয়ে যাবে, বেশি দিন স্টোর করে রাখা যাবে না। সেই কারণেই আমি আর কর্তাবাবু ছাদে এসে একটা কাপড় পেতে আলুর চিপসগুলো একটা একটা করে ছাড়িয়ে দিচ্ছি। শরীরটা ভালো না থাকায় আমি একটুখানি হাত লাগিয়ে দিতে বললাম, যাতে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, খুব একটা রোদে থাকতে না হয়। কি হলো? দেখেছিস, তোকে বারবার বললাম গুছিয়ে নে। বাবার দিত। হ্যাঁ, বাবা যেমন একবার বেরিয়ে দুবার রিটার্ন আসে মাসপর থেকে, ঠিক মেয়েও তো মেয়েটা কার? বাবা মা আনেনি তো। এমন ভাবে বলে জানো অন্য কোথা থেকে এসছে। মা আনেনি তো বাবা। কি যন্ত্রণা জানো তো, গামছার আড়ালে কি সব লুকিয়ে আছে তুই চিন্তা করতে পারবে না, তোমরা চিন্তা করতে পারবে না। যন্ত্রণা তখন ছেড়ে দাও না, ধরে রেখেছো কেন? যাও যাও, ছেড়ে দিলাম। ওরম ভাবে ধরে এনেছিলে তো, এসো আর আমি চলে এলাম, আর এখন যাও বললে চলে যাবো? একই ব্যাপার তো। মোটেই না। এরপরেও যখন শুনতে হয় বাড়িতে কি কাজ করো, বসে বসে খাও, কি কাজ করো, আবার করলেও শোনাবে কেন করো, কে বলেছে করতে, মানে করলেও জ্বালা না করলেও জ্বালা, করলেও তুমি কথা শুনবে না করলেও তুমি কথা শুনবে। কথা তবু শুনবে আর কথা শোনাবে। কথা শোনানোর জন্য কোনো কারণের প্রয়োজন হয় না, অকারণেই শোনানো যায় না, শুধু কথা শোনানোর মতন মানসিকতাটা থাকতে হয়। জলটা খাবো বলি এখানে এই দেখো নিয়েছি, এই আমি তো একটা দিয়েছি তোমার আগে আমি নিয়ে বসেছি, তার মানে আমি আশাটাও তোমার উপর রাখতে এটাই তো পারি না যে ভালোবাসা। তুমি আমাকে দেবে। এটা তো ভালোবাসা, এটা দেখানো ভালোবাসা। খেলে খেলে খেলে। আপনাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক ও প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক ও সাবস্ক্রাইব ভিডিও বানানোর চেষ্টাকে অনেকটা বাড়িয়ে দেয়। যাই হোক, সকাল থেকেই বাইরে ঘরে নানান কাজের মধ্যে দিয়ে অনেকটা সময় পেরিয়ে গেছে, কখন তা বুঝতেই পারিনি। এদিকে মেয়ে স্কুল যাবে, তো তার জন্য টিফিন তৈরি করবার ছিল, অন্যান্য কাজের ফাঁকে সেটা ভুলেই গেছি। তারপর মনে পড়লো গাছে আমাদের কলা হয়েছিল, তো কিছু কলা বাড়ির মধ্যে রাখা ছিল। ও যেহেতু কলা খেতেও খুব ভালোবাসে, তাই ওকে আজকে টিফিনে দুটো কলা দিয়ে দিলাম, আর নর্মালি যা রান্না হয়েছে তাই খেয়েই ও আজকে স্কুলে চলে গেল। আজকের মেনুটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকের মেনুতে ছিল নিম পাতা ভাজা, যেটা আলু দিয়ে মাখা হয়েছিল, আমরা সবাই পছন্দ করি খেতে, ডাঁটা আলু বেগুন দিয়ে একটা তরকারি, আমের টক, আর মুসুরির ডাল। যেহেতু আজকে সকাল থেকে চিপস তৈরি, নানান বাড়ি পরিষ্কারের, আশেপাশে পরিষ্কার করার নানান কাজের মধ্যেই আমরা সবাই একটু আধটু ব্যস্ত ছিলাম, তাই আজ এইটুকুনি দিয়ে দুপুরের লাঞ্চ সেরে নিলাম। সবাই ভালো থেকো, দেখা হবে পরে।